হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুর প্রায় 12:30টার মতো বাজে। সাইন ওর হোমওয়ার্ক করছিল। এখন ওর টিচাররা অনলাইনে ওকে হোমওয়ার্ক দিয়ে দেন। তো সেগুলাই রেডি করছিল। আর আমি এদিকে ইফতারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে আমার বাসায় রেস্টুরেন্ট স্টাইল ইফতারের আয়োজন করেছি। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে তারপর আইস কুল ওয়াটারে ভিজিয়ে রাখবো ঘন্টা খানিকের মতো। এখানে আইস কিউবটা ইউজ করতে পারলে ভালো হয়। যত ঠান্ডা হয় ততই ভালো। তো আলুটাকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দেব। রেখে আমি চিকেনের প্রিপারেশনটা করব। আমি আজকে চিকেন ফ্রাই করব আর চিকেন মাঞ্চুরিয়ান করব আর রাইস ফ্রাই এর জন্য চিকেনটাকে রেডি করব। তো চিকেন মাঞ্চুরিয়ানের একটা রেসিপি ব্লগ আছে আমার, সেই জন্য চিকেন মাঞ্চুরিয়ানটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি যে ব্লগটা আছে সেটার লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 2 টিস্পুনের মতো আদার পেস্ট, 2 টিস্পুনের মতো রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো দেব প্রায় 1 টিস্পুনের মতো। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে তারপর ঢেকে রেখে দেব ঘন্টা খানেকের জন্য। তো সবকিছু দিয়ে দিলাম। এখন আমি এটাকে মেখে নিয়ে ম্যারিনেট করব, তারপর ঘন্টা খানেকের মতো ঢেকে রেখে দেব। আর এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনগুলো কেটে তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে চিকেনগুলো, এগুলো আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটেছি। এগুলা রাইস ফ্রাই এর জন্য। তো এটা প্রিপারেশনের জন্য প্রথমে এখানে 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট আর 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, তারপর সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে 2 টিস্পুন। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো এখন আমি বাটার মিল্ক তৈরি করব চিকেন ফ্রাই এর জন্য। তো রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে বাটার মিল্কটা চিকেন ফ্রাই জরুরি দেওয়াটা। তো বাটার মিল্ক তৈরির জন্য আমি এখানে 1 কাপের মতো মিল্ক নিয়েছি। সাথে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার বা সিরকা যেটাই বলা যায়। দিয়ে এটাকে ঘন্টা খানেকের মতো রেখে দিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য যে আলুটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি 1 মিনিটের জন্য, ঠিক 1 মিনিট না, মানে একটা ব্লকটা পর্যন্ত আমি এটাকে গরম পানিতে দিয়ে দিলাম, ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। তো আমার একবারে যে ব্লকটা ওঠার কথা ছিল সেই ব্লকটা উঠে গেছে। তো এখন আমি আলুটাকে এটা থেকে তুলে একটা শুকনো কাপড়ের উপর রেখে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। এখানে কিচেন টিস্যুর মধ্যেও আলুটাকে রেখে শুকিয়ে নেওয়া যায়। তো এটা ফ্যানের নিচে রেখে আমি শুকিয়ে নিয়ে এখন আমি এটাকে ফ্রাই করব। তো এটা পুরোপুরি ফ্রাই হবে না, এখানে হাফ ফ্রাই হবে। প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। 2 মিনিট পর এটাকে নেড়ে চেড়ে, এটা কিন্তু গরম তেল ছিল এবং মিডিয়াম আঁচে ছিল তেলটা। 2 মিনিটের মতো আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি আলুটাকে তেলের মধ্যে থেকে তুলে আবারও সুতি কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি তেলটা কিছুটা শুকিয়ে যাওয়ার জন্য। তো তেলটা শুকিয়ে গেলে এই আলুর যে ফ্রাইটা আছে সেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঘন্টা খানেকের মতো। আর ইফতারের আধা ঘন্টা আগে ফ্রাই করলেই পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড হয়ে যাবে। তো এখন আমি ফ্রাইড রাইস তৈরির জন্য চালটাকে সেদ্ধ করে নিলাম।
হাফ সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করি নাই। আর গরম পানিতে আমি 2 টুকরো লেবু দিয়ে দিয়েছিলাম লেবুর ফ্লেভার পাওয়ার জন্য। রাইস হাফ বয়েল হয়ে যাওয়ার পরে রাইসটাকে আমি ফেলে নিয়েছি। একটু সময় চালনিতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে একটা সসপ্যানে আমি 1 কাপের মতো তেল নিয়েছি, কুকওয়েল যেটা সেটা। আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ হচ্ছে আদার পেস্ট দিয়েছি। আর 1 কাপের মতো কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়েছি। দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো কিছু সময় পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে এটাকে নেড়েচেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আদার পেস্ট বা রসুনের পেস্ট ব্যবহার না করে যদি রসুন কুচি আদা কুচি দেওয়া যায় সেটাও ভালো হয়। তো আমি আজকে পেস্টটা দিয়েছি। তো চিকেনটা দিয়ে এখন এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকনা তুলে এখন আমি এর মধ্যে গাজর কুচি, তারপর হচ্ছে গ্রিন পিস বা মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাপসিকামও ইউজ করা যায়, রেস্টুরেন্টগুলোতে ওরা ক্যাপসিকাম ইউজ করে। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, আর লকডাউনের জন্য সবকিছু চট করে যে দোকান থেকে কিনে নিয়ে আসবো সেই সুযোগটাও নেই। তো তাই ক্যাপসিকাম ছাড়াই আমি আজকে এটাকে রান্না করছি, যা আছে বাসায় সেটা দিয়েই। আর এখন আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি, এটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমটাকে আলাদা ফ্রাই প্যানে স্ক্রাম্বল করে নিয়ে এখানে দিলেও চলতো, কিন্তু আমি এটাকে এখানেই দিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলোকে এক সাইডে নিয়ে আমি এখানে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব যাতে একবারেই হয়ে যায় সব কিছু। তো এখন আমার একটাকে আমি ভেজিটেবলের সাথে ভালো করে মিক্স করে তারপর এখানে আমি রাইসটা দিয়ে দেব। তো রাইসটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা রাইস হতে হবে, গরম হলে হবে না, কিছুটা ঝরঝরে হতে হবে। তো এখন আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে এটাকে সবকিছুর সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর হচ্ছে কিছু সময় এটাকে দমে রেখে দিলেই হয়ে যাবে। রাইসটা তো এমনিতেই হাফ বয়েল করাই আছে, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রাইসটা ভালো করে মিক্স করে এখন আমি এর মধ্যে সয়া সসটা দিয়ে দিচ্ছি। অনেকে রাইস ফ্রাইতে ফিশ সসটা ইউজ করেন, তো আমার ফিশ সসের যে ফ্লেভার এটা একদমই ভালো লাগে না, আমি সয়া সসটাই দিয়েছি। সয়া সসটাও দেওয়া যায়, প্রবলেম নাই। আমি সয়া সসটা দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচটা দেব। কাঁচামরিচটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে তারপর এখানে আমি এটাকে মিক্স করে নেব। আবারও মিক্স করে নিয়ে তারপর রাইসটাকে কিছু সময়ের জন্য দমে রেখে দেব। তো আমার রান্না বান্না মোটামুটি শেষ, এখন শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা আর চিকেন ফ্রাইটা করব, আর অল্প একটু পেঁয়াজও করব। তো চিকেন ফ্রাই করার জন্য আমি ময়দার যে কোটিংটা লাগে সেটা এখন তৈরি করব। তো এখানে আমি চেলে রাখা ময়দা নিয়েছি 3 কাপের মতো, মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা আমি এখানে নিয়েছি মেপে। আর হচ্ছে 2 টেবিল চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব, 1
চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখানে পাপরিকার যে গুঁড়োটা আছে সেটাও ইউজ করা যায়, তো আমি আজকে মরিচের যে গুঁড়োটা আছে সেটাই দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য। দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। আর এখন আমি একটু দেখে নেব আমার বাটার মিল্কটা কীরকম হয়েছে। বাটার মিল্কটাও তৈরি হয়ে গেছে, দুধটা কিছুটা ছেঁড়া ছেঁড়া হবে। তো বাটার মিল্কটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে ওটাতে একটা ডিম মিক্স করব। বাটার মিল্কটা আমি বাটিতে ঢেলে তারপর এর মধ্যে একটা ডিম মিক্স করে নেব। ডিমটাকে ভালো করে মিক্স করতে হবে। এখন আমি চিকেনটাকে বাটার মিল্কে চুবিয়ে তারপর ময়দার মধ্যে কোটিং করে নেব। তো প্রথমে আমি এটাকে বাটার মিল্কে চুবিয়ে নিলাম, নিয়ে এখন ময়দাতে কোটিং করব। ময়দার মধ্যে ভালো করে কোটিং করতে হবে চেপে চেপে, যাতে ময়দাগুলো ভালো করে এটার সাথে লেগে যায়। ভালো করে ময়দাটাকে কোটিং করে এটাকে আমি আবারও বাটার মিল্কে চুবিয়ে নেব। এটা 2 থেকে 3 বার করা যায়, আমি 2 বারই করছি। তো ময়দাটাকে আমি কিছুটা ঝেড়ে নিব, এভাবে ঝাড়া দিলে এক্সট্রা ময়দাগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে আমি আবারও এটাকে বাটার মিল্কে চুবিয়ে নিয়েছি। চুবিয়ে নেওয়ার পরে আবারও ময়দা কোটিং করে নিচ্ছি। কোটিং করে তারপর এটাকে রেখে দেব, প্রায় 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে ময়দাগুলো চিকেনের সাথে ভালো করে সেটিং হয়ে যায়। তো আমি আবারও আরেকটা চিকেন আপনাদের দেখিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে বাটার মিল্কে চুবিয়ে তারপর ময়দার সাথে মিক্স করে নেব। ময়দার সাথে মিক্স করে আবারও এটাকে বাটার মিল্কে চুবিয়ে আবারও তুলে নিয়ে এটাকে ময়দাতে গড়িয়ে নেব, কোটিং করে নেব ভালো করে। তারপর 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো ইফতারের সময় মোটামুটি হয়ে আসছে। আসরের নামাজ পড়ে আমি ফ্রাই করতে লেগে গেছি। এখানে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইটাকে ফাইনাল ফ্রাই করলাম। পুরোপুরি ফ্রাই করে নিয়ে এটাতে লবণ আর গোলমরিচ ছিটিয়ে দেব গরম থাকা অবস্থায়। আর এখন চিকেন ফ্রাইটা করব। চিকেনটা বের করে তারপর গরম তেলে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর চিকেনের মধ্যে যদি স্কিন থাকতো তাহলে কিন্তু এটা আরও বেশি ক্রিসপি হতো। তো আমার বাসায় বাচ্চারা চিকেনের স্কিন দেখলে একদম পছন্দ করে, তো স্কিনগুলো ফেলে দিয়ে আমি ফ্রাইটা করছি। স্কিন থাকলে কিন্তু পুরোপুরি অনেক ক্রিসপি হয়। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলেন, একটু চিকেনটা ফ্রাই করছেন, আর আমি ওদিকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানাতে চলে গেলাম। তো আজকে আমি ইসবগুলের ভুসি আর তুকমার বিচি দিয়ে রুয়াফজা তৈরি করব। ঠান্ডা পানিতে এই শরবতটা ইফতারের সময় খেতে আমার অনেক ভালো লাগে, যেন মন প্রাণ সবকিছু একদম ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমি ঠান্ডা পানিতে 1 চা চামচ ইসবগুলের ভুসি আর তুকমার বিচি নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দেব, দিয়ে রুয়াফজা দিয়ে শরবতটা তৈরি করে নেব। তো আমার ইফতারের প্রিপারেশন মোটামুটি শেষ। ওদিকে আমার পাশের বাসার এক ভাইপো, ওর বাসা থেকে অনেক ইফতার আসছে। আমার আব্বাও আজকে কিছু ইফতার বানিয়ে পাঠিয়েছেন নিজের হাতে। তো অনেক বেশি ইফতার আইটেম হয়ে গেলে কিন্তু খাবার ওয়েস্ট হয়ে যায়। তো আমাদের উচিত হবে না খাবারগুলো ওয়েস্ট করা, কারণ এখনকার যে পরিস্থিতি। তো আমি বেশি খাবার হলে ইফতারের সময় আমি যা আশেপাশের গরিবদের মধ্যে ইফতার
দিয়ে দিই, কারণ সব কিছু তো খাওয়া যায় না আসলে ইফতারের সময়, আর অনেক খাবার ওয়েস্ট হয়। ইফতারের টেবিলটা মোটামুটি সাজিয়ে নিয়েছি। আমার মেয়ে সাইন অনেক হেল্প করে, ও সবকিছু ঠিকঠাক করছে, আর ওর বাবাও হেল্প করছিলেন। সাইন প্লেটিং করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে আমি আরো অনেক উৎসাহ পাবো। তো আজকের জন্য এটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।